প্রতিদিন কি এক জিনিস ভালো লাগে? প্রতিদিন কি এক খাবার ভালো লাগে? বা প্রতিদিন কি একরকম চলাফেরা ভালো লাগে? একদমই না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যাস সকালটা শুরুই হয় আমার এই দুজনের মুখটা দেখে। আর বাইরে তাকিয়ে দেখি এত ঠান্ডা পড়ে গেছে, মানে কুয়াশায় ঠাই একদম দেখা যাচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর রোদ উঠছে, একটু ফাঁক করে দেবো, কিন্তু তার উপায় নেই, কারণ বাপ বেটা দুইজনাই ঘুম। আর আমি উঠেই আগে গিজারটা দিয়ে দিয়েছি, কারণ জানেন আব্বু ঘুম ভেঙে সবার আগে চিল্লায় ওঠে, গিজার দাও। তো ব্যাস এটা দিয়ে আমার বাকি কাজ সাথে সাথে ও উঠে পড়লো, আর আমরা চলে আসছি একটু বাজার করতে। আবারে আর সবার কেমন যায় যায় না, কিন্তু আমি চেষ্টা করি অনেক সকালে উঠতে, কিন্তু আসলে উঠতে পারি না, কারণ সেই আমার 10টায় বেজে যায়, 10:30 বেজে যায়, 11টাও বেজে যায়। তারপরও শুক্রবারটা চিন্তা থাকে, দুপুরবেলা যায় না আব্বু বাসাতে একটু কিছু হলেও তো খেয়ে বেরোবে, তো তাড়াতাড়ি কিছু না কিছু করার চেষ্টা করি। তো সব মিলে যেটা বলতেছিলাম, প্রত্যেক দিন কিন্তু এক জিনিস একদম ভালো লাগে না, তাই না? আমাদের জীবনে দেখেন প্রতিদিন যতই এক কাজ করি না কেন, তারপর আমাদের ব্যস্ততার মাঝে কিন্তু ভিন্নতাও থাকে। কিন্তু এই ফেসবুকে তো আর ঢুকার উপায় নেই ভাই। এই ফেসবুকে ঢুকাই যেন পাপ হয়ে গেছে, জীবনের উপরে অনেক বড় পাপ হয়ে গেছে। আমরা একটা পেজ চালাই বা আমরা একটা ফেসবুক আইডি চালাই, উফ, এক মানুষকে আর আমরা কত দেখবো। গতকাল দেখলাম বর্ষা চৌধুরীর এমন এমন নাটক, বা মরবি যখন তো ভালো মতো মর না, দইটা ভালো করে বান না, তারপর ঝোল না, তারপরে না মরলে না, তারপর বুঝতাম যে না, আসলেই তুমি কত ভালো নারী, যে তুমি ঝুলে একদম মরে গেলে, একদম সাবিত করে দিলে যে তুমি একদম সতী সাবিত। তা না করে কি একটা অভিনয় করলো, মানে ফ্যামিলিটা শুদ্ধ আমার মাথায় বাজা খেললো না, মানে এই একটা অভিনয়ের ভিতর পড়লো। বলেন তো কি করে এই মহিলা? আচ্ছা, আল্লাহ তাকে কিন্তু সম্পূর্ণ গুণ দেয়নি, সম্পূর্ণ রূপও দেয়নি, কিন্তু তার কিন্তু একটা বড় খুঁত রয়েছে, সেটা হচ্ছে তার গলায়। হ্যাঁ, সবারই একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, সবারই পড়তে পারে, এটা কোনো ব্যাপারই না। মানুষের ভাগ্যে কি হবে না হবে, কার জীবনে কি চলবে না চলবে, সেটা সম্পূর্ণ আল্লাহই নির্ধারণ করে। আর এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মানুষের চরিত্র, সেটা কিন্তু সবার আগে। চরিত্র যদি কারো খারাপ হয়, দুনিয়া বলো, আখিরাতে বলো, বা সমাজের কাছে কিন্তু সে সবচাইতে নিকৃষ্টতম একটা নারী বা পুরুষ হিসাবে গণ্য করা হয়। এই নারীটার একটা বিয়ে, দুইটা বিয়ে করতে করতে তার 5 নাম্বার বিয়েটা পর্যন্ত এসে গেল। ছি, আমি বলবো নাউজুবিল্লাহ, এই ধরনের মহিলা থাকা বা এই ধরনের পুরুষ সমাজে থাকা সমাজের জন্য একটা কলঙ্কিত, সমাজের জন্য একটা বড় ধরনের একটা ভাইরাস। তো এরা আসলে নিজেরা কখনোই তো মানে ভালো থাকেই না, অন্তত কারো ফ্যামিলিকেও তারা ভালো থাকতে দেয় না। আর সবচেয়ে বড় কথা, এদের টার্গেট থাকে কোনো একটা সুন্দরী মেয়ে বা কোনো একটা সুন্দরী ছেলের জীবনটা নষ্ট করা, একটা মেয়ের ঘর সংসার নষ্ট করার। ছোট একটা বাচ্চা, তার চিল্লানি শুনলেই তো কলিজা ফেটে যায়। এই বাচ্চাটাকে নাকি বাসর ঘরের দরজার বাইরে রেখে সে রাসেল মিয়ার সাথে সোহাগ রাত করছে। তো সোহাগ রাত করতে যেত ইজ্জত পামসার হয়ে গেল। মানে এখন তো এগুলো সবাই জেনে গেল। আসলে মানুষের চরিত্র এতটা খারাপ হইতে পারে, একটা পুরুষের কাছে একটা নারীর এরকম চেহারা সামনে আসতে পারে, মানে এটা কল্পনার বাইরে। সবচাইতে লজ্জাজনক বিষয় কি জানেন? যখন একটা পুরুষ একটা নারীকে না কুদৃষ্টিতে দেখে, বা একটা নারীর সম্পর্কে খারাপ একটা ধারণা করে থাকে, এর মতো লজ্জা মনে হয় আর কিছু হতে পারে না। কিন্তু এই নারীর তো কোনো লজ্জা জিনিসটাই নাই, আমার যেটা মনে হয়। নাই তো গলা লম্বা করে করে চেরায় চেরায় সে কিন্তু সবার সামনে বসে বসে এই টুকটাক ইংলিশ ধরে এরকম বাজে কথাবার্তা বলতে পারে না, বা তার নিয়ে এত সুনাম অর্জন করতে পারে না। তার ফেসটা তো আসলে আমরা সবাই কম বেশি জেনেই গেছি, যতই সে ফ্যান কান্না কান্দুক, সিম্পেথি নিক, কোনো লাভ নেই। এই ধরনের নারীরা আসলে, এই ধরনের নারীদের আসলে নাম একটা খুব ভয়ঙ্কর একটা নোংরা নাম দিতে ইচ্ছা করতেছে, বা সবাই দেয়, কিন্তু যাক, আমার মুখে ওইসব বলবোই না, কারণ তাদের ইমান আল্লাহ কোনোদিন দিবে না, বা না দেওয়াটাই উচিত, কারণ হচ্ছে তাদের কবরে আযাব পাওয়াটা একদমই যোগ্য। প্রত্যেকটা নারী বেশি বেশি করে দোয়া করো, যাতে এরকম ওরকম কালনাগিনী মহিলাদের কাছ থেকে প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা ঘরে পুরুষ যেন হেফাজত থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।